শুধুমাত্র সালাউদ্দিন কাদের চৌধুরীকে যখন ওই যে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিল একজন স্বরাষ্ট্রমন্ত্রী মতিয়াজুল নাম কি সাহারা খাতুন যখন ওখানে দিলে সবাইকে আমাদের মধ্যে জামাত ইসলামের নুরুল ভাই সম্মানিত সাধারণ সম্পাদক অত্যন্ত ত্যাগী নেতা, আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসল করতাল প্রতিষ্ঠানে আজকে সেই ফেরিস্টের প্রধানের সাথে সাথে ফেরিস্টের দোসরও পালিয়েছেন। এখন যারা আছেন আপনাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে যে জাতীয় প্রেস ক্লাব এটা মুক্ত বুদ্ধি মুক্ত সাংবাদিকতার চর্চা কেন্দ্র হয়ে উঠুক, সঠিক সাংবাদিকদের মিলন ক্ষেত্র হয়ে উঠুক, এসব পেটে প্রত্যাশা করে আপনাদের সাথে ছিলাম, আছি, থাকবো এই প্রত্যাশা নিয়ে। আগামী যে নির্বাচনে মানুষের কাঙ্ক্ষিত যে নির্বাচন, সেই নির্বাচন আমার দলের পক্ষ থেকে আমাকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে, মনোনীত করা হয়েছে। আমি আপনাদের সমর্থন, আপনাদের দোয়া চেয়ে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সদস্যদের মধ্য থেকে প্রক্রিয়ার মাধ্যমে অন্তর্বর্তীকালীন কমিটি থেকে একটা নিয়মিত কমিটি কিভাবে গঠন করা যায় সে বিষয়গুলো তারা নিশ্চয়ই নিয়ম বিধি ইত্যাদি নিশ্চয়ই মেনেছেন। যদি কোথাও কোথাও ত্রুটি থাকে সবাই মিলে সেটা ঠিক করে দেবেন। এই মুহূর্তে নির্বাচন পরিচালনা কমিটি এই বিষয়টি ঘোষণা করার কথা। সম্মানিত সভাপতি হিসেবে নির্বাচন করা হয়েছে জনাব জাহিদুল করিম কোচিকে। সিনিয়র সহসভাপতি বাংলায় গণপতি বয়সে সহসভাপতি মোস্তফা নঈম, কিন্তু সভাপতি না তাইলে ওই সভাপতি ঠিক না। সহসভাপতি হিসেবে সহসভাপতি হিসেবে মেহজুল মওজুদ, উনি দৈনিক বাংলায় কাজ করেন। আর সাধারণ সম্পাদক যিনি নির্বাহী প্রধান, যার উপর এই প্রতিষ্ঠানটি পরিচালনার মুখ্য দায়িত্ব, তিনি সাধারণ সম্পাদক। অন্যান্য সম্পাদকদের নিয়ে তিনি যাবতীয় কাজের আঞ্জাম দেবেন। তার নাম গোলাম মালা মুরাদ। গোলাম মালা মুরাদ একাধারে আইনজীবী, সাংবাদিক, বর্তমানে তিনি বৈশ্বিক টেলিভিশনে কর্মরত আছেন। যুগ্ম সম্পাদক সাধারণ সম্পাদককে সার্বক্ষণিক সহযোগিতা করার জন্য একজনকে দরকার হয়। এই যুগ্ম সম্পাদক হিসেবে রাখা হয়েছে মিয়া মোহাম্মদ আলিফকে। আরেকটি গুরুত্বপূর্ণ পদ অর্থ সম্পাদক। একটু আগে আমাদের সভাপতি মহোদয় বললেন যে ৯০ লক্ষ টাকার বিষয় শুনে খুব অবাক ছিলাম। মানে ১-২ লাখ টাকা না, এগুলো ৮০ লাখ ১ কোটি এরকম টাকা পয়সার ব্যাপার স্যাপার। কিছু নষ্ট হয়েছে, কিছু সঞ্চয় হয়েছে। সংস্কৃতি পর্যন্ত আমরা একটা আনন্দ বিনোদন উপভোগ করতে চাইব, কিছু আয়োজন করতে হবে। এই আয়োজনের জন্য নির্ধারণ করা হয়েছে, নির্বাচিত করা হয়েছে জনাব রূপম চক্রবর্তী। ক্রীড়া ইত্যাদি আমাদের সারা বছরই চলবে। বছর শেষে বিশেষ আয়োজন হয়ে থাকে। এই ক্রীড়া সম্পাদক হিসেবে সি বার্তা 24-এর সাংবাদিক জনাব রুবেল খানকে নির্বাচিত করা হয়েছে। টাকার সম্পর্কে আপনাদের ইতিপূর্বে বলা হয়েছে যে আমি তাকে আবাসিক চট্টগ্রাম প্রেস ক্লাবের আবাসিক সদস্য করি। ওনার দিনটা এখানেই কাটে ইসলামিক টিভি। আর যেটা আমরা বেশি সমাজসেবা ও আখ্যায়িক সম্পাদক সিনিয়র সাংবাদিক হাসান মুকুল, যিনি দৈনিক প্রেসক্লাবের নিয়োগ প্রধান হিসেবে তাদের নাম হচ্ছে তারা। আর ক্লাবের নিয়োগ ইত্যাদি তো সবসময় থাকেই। এই গুরুত্বপূর্ণ দায়িত্বটি পালন করবেন ফারুক আব্দুল্লাহ। সদস্য প্রেস ক্লাবের যে কার্যনির্বাহী সদস্য যারা থাকেন 4 জন থাকেন, এবং বলা হয়ে থাকে ক্লাব নির্বাচন করা হয়। এরা কিন্তু এদের মর্যাদা কিন্তু সভাপতির সমান। কখনো সভাপতি সহসভাপতি না থাকলে কার্যকরী সদস্যের একজনকে সেই স্থান পূরণ করবেন। কার্যকরী সদস্যের জন্য আমরা সবসময় সিনিয়র সাংবাদিক থেকে মনোনয়ন করে থাকি। সিনিয়র সাংবাদিকরাই এই পরিস্থিতিতে দাঁড়ান। 4 জন এই কমিটির 4 জন হলেন জনাব সালেহ রহমান,
জনাব রফিকুল ইসলাম সেলিম, জনাব সাইফুল ইসলাম শিল্পী, জনাব আরিফ আহমেদ শাহ। এই সরকারের কমিটি এবং বহু সদস্যদের প্রেক্ষিতে তথ্য মন্ত্রণালয় থেকে বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসককে দায়িত্ব দেওয়া হয়েছিল প্রেস ক্লাবটা খুলে দেওয়ার জন্য এবং একটা অন্তর্বর্তী কমিটি গঠন করার জন্য। তখন বিভাগীয় কমিশনার ছিলেন তোফায়েল সাহেব, উনি চলে যাবেন, এই জন্য উনি তৎকালীন দায়িত্বপ্রাপ্ত নতুন ডিসি যে আসছিল ফরিদা খানম, ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে তুমি প্রেস ক্লাবটা পুনর্গঠন করে দাও, একটা কমিটি করো, এরা নির্বাচন করবে, সদস্য দিবে, যা যা আছে সব করবে। যথারীতি জেলা প্রশাসক দুই পক্ষকে চিঠি দিয়েছিল। এক পক্ষ যারা এখান থেকে বিতাড়িত হয়েছিল ওনারা করেছে কি, জেলা প্রশাসকের কাছে সময় চেয়ে ওনাকে সময়ের একটা ইয়ে দেখিয়ে পরে হাইকোর্টে একটা মামলা করে দেয়। 7 সদস্য একটা কমিটি হওয়ার কথা ছিল, সেই কমিটিটা গঠন করা হয় নাই, ওরা নামও দেয় নাই। মামলা করে দেওয়ার কারণে ওই 7 সদস্য কমিটি গঠন করা হয় নাই। পরে উনি 3 জন সদস্য নিয়ে জাহিদুল করিম কশির ভাইকে মেম্বার সেক্রেটারি, উনি জেলা প্রশাসক নিজে আহ্বায়ক থেকে, আমি এবং গোলাম মোল্লা মুরাদ, আমি মোস্তফা নাইব এবং গোলাম মোল্লা মুরাদকে নিয়ে কমিটি গঠন করা হয়। তারপর থেকে জেলা প্রশাসনের বিরুদ্ধে আমাদের সেই সুশীল সাংবাদিকরা নিরন্তর তার বিরুদ্ধে লেখালেখি শুরু করেছে। তারপর উনি চলে গেল। তারপর থেকে আমি গোলাম মোল্লা মুরাদ এবং জাহিদুল করিম কোচি এবং আমাদের এখানে হায়দুল ভাই আছে, তারপরে বসন্তরে মনসুর ভাই আছেন, শাহনাজ ভাই, এদের পরামর্শ নিয়ে আমাদের অন্যান্য যারা সদস্য আছেন সবাই পরামর্শ নিয়ে আমরা ক্লাব চালিয়েছি। আমাদের ক্লাব একটা নতুন করে আমরা চিন্তা করি 1 বছর হয়ে গেছে, এই ক্লাবটাকে আরো গতিশীল করা দরকার, সদস্যদের অনেক চাহিদা আছে, এগুলো পূরণ করা দরকার, 3 জনের দ্বারা সম্ভব নয়। এখানে যে বিষয়টা আমরা উল্লেখ করতে যে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি, সেই সিদ্ধান্তটা হয়েছে আপনি 20 বছর, 15 বছর, 25 বছর সাংবাদিকতা করেছেন, আপনি প্রেস ক্লাবের মেম্বারশিপের জন্য দরখাস্ত করেছেন, সেই মেম্বার আপনাকে দেওয়া হয়, আবার 2 বছর আপনাকে অবিক্ষমান থাকতে হবে বা অবজারভেশনে রাখবেন। আমরা এই ধারাটা বাতিলের জন্য প্রস্তাব নিয়েছি। এখানে যে বিষয়টা হচ্ছে আমরা ওটা 6 মাস করেছি। একজন সদস্য আবেদন করবে, সদস্যপদ পাওয়ার পরে তাকে আমরা 6 মাস অবজারভেশন রাখবো। 6 মাস অবজারভেশন, তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, তার কর্মকাণ্ডে যদি কোনো ধরনের আপত্তিকর কিছু থাকে, তাহলে সেই স্থায়ী হবে না, তাকে আরো 6 মাস এক্সটেনশন করা, বর্ধিত করা হবে। কিন্তু যাদের বিরুদ্ধে কোনো আপত্তি থাকবে না তাদেরকে 6 মাস পরে অটোমেটিক্যালি তারা স্থায়ী হয়ে যাবে। দৈনিক আজকের বাংলা .net